গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার টানা দ্বিতীয় দিনে ওভাল অফিসের এই আলোচনায় কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। পরে অবশ্য হোয়াইট হাউস থেকে বৈঠকের ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে উপস্থিত ছিলেন। এর আগে ভ্যান্সের সাথে আলাদা বৈঠক করেন নেতানিয়াহু। এছাড়া এদিন হাউস স্পিকার মাইক জনসনের সাথেও একান্তে আলাপ করেছেন বেঞ্জামিন। পরে তিনি সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় সামরিক অভিযান শেষ হয়নি আইডিএফের। হামাসকে নিশ্চিহ্ন করে জিম্মি উদ্ধারে প্রত্যয় জানান তিনি। ওদিকে রাফার ধ্বংসস্তূপের মাঝেই একটি মানবিক শহর প্রতিষ্ঠায় আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর 6 মাসের মাঝে এই নিয়ে তৃতীয় দফা হোয়াইট হাউস সফর করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার লম্বা সময় ধরে বৈঠক এবং নৈশভোজের পর মঙ্গলবারও 1 ঘন্টার বেশি ওভাল অফিসে দুজন ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছেন। 2 দিনের ব্যবধানে দ্বিতীয়বার দেখা করার দিন সেখানে গণমাধ্যমের কোনো প্রবেশাধিকার ছিল না। পরে অবশ্য হোয়াইট হাউস থেকে বৈঠকের ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এতে উপস্থিত ছিলেন। কিন্তু ওই বৈঠকের আলোচ্য সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এর আগে ভ্যান্সের সাথে আলাদা বৈঠক করেন নেতানিয়াহু। এছাড়া এদিন হাউস স্পিকার মাইক জনসনের সাথেও একান্তে আলাপ করেছেন বেঞ্জামিন। পরে সাংবাদিকদের জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় সামরিক অভিযান শেষ হয়নি আইডিএফ এর। হামাসকে নিশ্চিহ্ন করে জিম্মি উদ্ধারে প্রত্যয় জানান তিনি। নেতানিয়াহু প্রথমেই প্রেসিডেন্টের প্রশংসা করেন, বলেন ট্রাম্পের কল্যাণে দুটি দেশ ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়েছে। আমেরিকার অব্যাহত সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ইসরায়েলকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানালেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে হঠাৎ করেই হিব্রু ভাষায় বিবৃতি দেওয়া শুরু করেন বেঞ্জামিন। তাতে অস্ত্রবিরতিতে প্রধান বাধা হিসাবে হামাসকে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের অনেক প্রশ্নই সযত্নে এড়িয়ে যান। ওদিকে রাফার ধ্বংসস্তূপের মাঝেই একটি মানবিক শহর প্রতিষ্ঠায় আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এমন খবর প্রকাশিত হয়েছে তেল আভিভের বিভিন্ন গণমাধ্যমে, যেখানে প্রাথমিকভাবে বাস্তুচ্যুত 600,000 প্যালেস্টিনিয়ানকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের বরাতে সিএনএন বলছে, এই শহরে যাচাই বাছাই করে স্থানীয় বাসিন্দাদের জায়গা দেওয়া হবে। ধীরে ধীরে গাজার 2 মিলিয়নের বেশি মানুষকেই সেখানে জড়ো করা হবে। এরপর তাদেরকে অন্য কোথাও যেতে দেওয়া হবে না, চেষ্টা করা হবে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার। জোর করে এভাবে বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে গণমাধ্যম বলছে, অবরুদ্ধ উপত্যকাকে লাস ভেগাসের মতো ভোগবিলাসের একটি স্থানে পরিণত করার ট্রাম্পের পরিকল্পনার দিকেই অগ্রসর হচ্ছে তেল আভিভ, যদিও এতে মধ্যপ্রাচ্য কিংবা আন্তর্জাতিক অঙ্গনে কারোর সমর্থন নেই। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ অবশ্য বলছেন, আগামী 1 সপ্তাহের মাঝেই বিবদমান 2 বৈরী প্রতিপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হতে যাচ্ছে, যাতে জীবিত এবং মৃত জিম্মি হস্তান্তরের পাশাপাশি 7 দিনের একটি অস্ত্রবিরতি হতে পারে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।